হরে কৃষ্ণ। আমার সকল সুপ্রিয় ভক্তবৃন্দ, কৃষ্ণপ্রেমী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি রাধারানীর কৃপায় আপনারা সবাই ভজন কুশলে আছেন। বন্ধুরা, আজকে চলে এলাম আবারও একটা নতুন প্রসাদের আইটেম নিয়ে। আজ আমি আপনাদের সাথে ছোলার ডালের মালাইকারি রেসিপি শেয়ার করব। বন্ধুরা, আজ অবধি আপনারা অনেক রকম মালাইকারি বানিয়েছেন, কিন্তু বাড়িতে এইভাবে একবার ছোলার ডাল দিয়ে মালাইকারি বানিয়ে দেখবেন। খেতে যেমন সুস্বাদু হয়, তেমনি বানানো অত্যন্ত সহজ। তো তাহলে বন্ধুরা চলুন শুরু করা যাক। বন্ধুরা, শুরু করার আগে একটাই অনুরোধ করব, অবশ্যই কিন্তু ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন। বন্ধুরা, এখন আমি রান্নাঘরে চলে এলাম, আর দেখতেই পাচ্ছেন যা যা উপকরণ লাগবে মোটামুটি রেডি করে নিয়ে চলে এসেছি। এখানে আমি 200 গ্রাম ছোলার ডাল 2 ঘন্টা মতো আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ছোলার ডাল আগে থেকে ভিজিয়ে রাখলে খুব ভালোভাবে ফুলেও যাবে, আর পেস্ট করে নিতে অসুবিধা হবে না। তবে অবশ্যই ছোলার ডাল নেবেন, মটর ডাল কিন্তু নয়। তো বন্ধুরা, এখন ছোলার ডালটাকে পেস্ট করে নেব। তার জন্য একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এবং জারের মধ্যে জল ঝরিয়ে রাখা ছোলার ডালটা দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে 2 চামচ মতো জল দিয়ে দেব। বেশি জল কিন্তু দেবেন না, তাহলে কিন্তু পেস্টটা পাতলা হয়ে গেলে বড়া বানাতে খুবই অসুবিধা হবে। এখন নিয়ে নিয়েছি আর একটা বাটি, এবং ওই বাটির মধ্যে দিয়ে দিয়েছি আগে থেকে কুড়িয়ে রাখা নারকেল। এখানে একটা বড় নারকেলের অর্ধেকটা আমি কুড়ে নিয়েছি। যদি আপনারা ছোট সাইজের নারকেল নেন তবে তাহলে পুরো নারকেলটাই ব্যবহার করতে হবে। এখন আমরা নারকেলের দুধটা বের করে নেব। তার জন্য এখানে উষ্ণ গরম জল ব্যবহার করেছি। গরম জলটা দিয়ে এইভাবে হাত দিয়ে ভালো করে চটকে চটকে নারকেলের দুধটা আমরা বের করে নেব। তবে এই প্রসেসটা কিন্তু আমাদের 2 থেকে 3 বার মতো করে নিতে হবে, তবেই কিন্তু নারকেলের থেকে প্রপার দুধটা আমরা পাবো। তো এইভাবে ভালো করে চটকে নিয়ে নারকেলের দুধটা আমরা বের করে নিলাম। তো বন্ধুরা, যখন আমরা নারকেলের মধ্যে গরম জল দিয়ে নারকেলটা চটকাবো তখন যেন জলের পরিমাণটা একটু বেশি থাকে, তাহলে যখন আমরা মালাইকারিটা বানাবো তখন আলাদাভাবে আর জল দিতে হবে না, এই জলের মধ্যেই হয়ে যাবে। তো এখন দুধটা বের করে নিয়ে ভালো করে একটা ছাঁকনির সাহায্যে আমরা দুধটা ছেঁকে নেব। এর ফলে নারকেলের দুধের মধ্যে কোনো রকম নারকেলের ছিবড়ে থাকবে না, আর মালাইকারিটা বানাতেও সুবিধে হবে। আর এই যে ছিবড়েটা দেখতে পাচ্ছেন, এই নারকেলের ছিবড়েটা কিন্তু ফেলে দেবেন না। রোদের মধ্যে ভালো করে শুকিয়ে নিলে পরে এই গুঁড়ো দিয়ে আপনারা পরে মিষ্টি আরও বানাতে পারেন। বন্ধুরা, এদিকে কিন্তু ডালটাও পেস্ট করে নিয়েছি। এখন এই ডালের মধ্যে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে ডালটা এখন ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে। বন্ধুরা, ডালটা যখন বাটবেন একটু দানা দানা রেখেই বাটবেন, তাহলে বড়াগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগবে। মুখের মধ্যে যখন দানাগুলো পড়বে খেতে খুবই ভালো লাগবে। আর চাইলে এখানে আপনারা অল্প একটু চিনি দিতে পারেন, তাহলে একটু মিষ্টি মিষ্টি হবে। আর যারা মিষ্টি পছন্দ করেন না তাহলে চিনি দেওয়ার দরকার নেই। আর চাইলে এখানে একটুখানি 2 পিঞ্চ মতো বেকিং পাউডার দিতে পারেন, তাহলে বড়াগুলো একটু ফোলা ফোলা হবে, খুবই খেতে ভালো লাগবে। তো এইভাবে ব্যাটারটাকে আমাদের 2 থেকে 3 মিনিট মতো ফেটিয়ে নিতে হবে। এইভাবে 2 মিনিট মতো ফেটিয়ে নেওয়ার পর এটাকে আমরা 5 মিনিট মতো রেস্টে রেখে দেব। ততক্ষণে চলুন বন্ধুরা উনুনটা ধরিয়ে নিয়ে উনুনে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হওয়ার পরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা গরম হওয়ার পরে ফোড়নের জন্য দিয়ে দিলাম একটা তেজপাতা, আর দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা, 1/2 চা চামচ গোটা জিরে, আর 2টো ছোট এলাচ, একটা দারচিনি, আর 2-3টে মতো লবঙ্গ। এখন ফোড়নটাকে হালকা করে একটু ভেজে নেব, যতক্ষণ না এর থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। ফোড়নটা হালকা করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চ মতো কুচিয়ে রাখা আদা। আদাটা চাইলে আপনারা গ্রেট করেও দিতে পারেন, বা এইভাবে ছোট ছোট টুকরো করে কুচিয়ে নিয়েও দিতে পারেন। আদার গন্ধ চলে গেলে পরে এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো হলুদ গুঁড়ো, আর 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর 1/2 চা চামচ জিরের গুঁড়ো। চাইলে এখানে একটুখানি ধনের গুঁড়োও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি এখানে কুচিয়ে রাখা একটা বড় সাইজের টমেটো।
টমেটোটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। আর এই সময় কিন্তু অবশ্যই আঁচটা লোতেই রাখবেন, না হলে মশলাগুলো পুড়ে গিয়ে পোড়া গন্ধ ছাড়বে আর তরকারিটা খেতে মোটেও ভালো লাগবে না। এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ বাটি মতো নারকেলের দুধটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এখানে আলাদা করে জল দেওয়ার দরকার নেই, ওই দুধটা দিলেই হবে। দিয়ে মিশিয়ে নিয়ে এখানে ঢাকা দিয়ে 2-1 মিনিট রান্না করে নেব, যতক্ষণ না এর থেকে তেলটা ছেড়ে আসে। তো এভাবেই ঢাকা দিয়ে 2-1 মিনিট রান্না করে নিয়েছি। আর এখন দেখুন মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে আর টমেটোগুলোও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে বাকি নারকেলের দুধটা দিয়ে দেব। এখানে আর আলাদা কোনো জল দেওয়ার দরকার নেই, পুরো দুধটাই কিন্তু দিয়ে দেবেন। দুধটা দিয়ে একটু খুন্তি দিয়ে নেড়ে নিচ্ছি। তারপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেব। বন্ধুরা, যখন বড়াটা মেখেছিলাম তখন কিন্তু ওখানে লবণ দেওয়াই আছে, তাই এখানে লবণটা বুঝেই দিতে হবে। লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এখন এটাকে ঢাকা দিয়ে একবার ভালো করে ফুটিয়ে নেব। এখন বন্ধুরা আঁচটা কিন্তু হাই আঁচেই রাখতে হবে। হাই আঁচে রেখে দুধটাকে আমরা 1 থেকে 2 মিনিট মতো ভালো করে জাল দিয়ে নিয়েছি। আর দুধটা একবার এইভাবে ফুটে গেলেই তারপরে আঁচটা আমরা লো আঁচে করে দেব। এখন বেটে রাখা ডালগুলো ছোট ছোট বড়ার শেপ করে দিয়ে দেব। তো যে যেমন শেপ দেবেন, কেউ বড়ও শেপ বানাতে পারেন, কেউ ছোট সাইজও বানাতে পারেন। এইভাবে ছোট বা বড় সাইজ করে ওই দুধের মধ্যে দিয়ে দিতে হবে। আর দেখতেই পাচ্ছেন আঁচটা কিন্তু অবশ্যই লোতে রাখবেন। তো সব কটা বড়া এইভাবে দিয়ে ঢাকা দিয়ে আমরা রান্না করে নেব। আর এখন আঁচটা মিডিয়াম আঁচে করে নেবেন। আর এই সময় কিন্তু কোনোভাবেই খুন্তি দিয়ে নাড়া যাবে না, তাহলে বড়াগুলো সব ঘেঁটে যাবে আর তরকারিটা মোটেও ভালো হবে না। তো এইভাবে ঢাকা দিয়ে এখন আমরা আবারও 5 মিনিট মতো রান্না করে নেব। তো বন্ধুরা, এভাবেই ঢাকা দিয়ে 5 মিনিট মতো রান্না করে নিয়েছি। আর দেখুন এখন কিন্তু আমার রান্নাটা একদম কমপ্লিট। আমার ছোলার ডালের মালাইকারি একদম রেডি হয়ে গেছে। এরকম গরম গরম মালাইকারি বানান আর বানিয়ে মাধবকে অর্পণ করুন। তো সবার শেষে নামানোর আগে একটুখানি চিনি দিয়ে দেবেন, যেহেতু নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগবে। এখন ছোলার ডালের মালাইকারি কিন্তু একদম রেডি, মাধবকে অর্পণ করুন, তারপরে সবাই মিলে প্রসাদ পান। তো সবার শেষে আপনাদের কাছে একটাই অনুরোধ করব, যদি আমার এই প্রসাদের আইটেমগুলো আপনাদের ভালো লেগে থাকে তো ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো প্রসাদের আইটেম নিয়ে। হরে কৃষ্ণ, হরি বল।